নমস্কার বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্ম ফিল আপ হচ্ছে। কিন্তু এই ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা প্রকাশিত হয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকে কিন্তু একটা জায়গায় এসে আটকে যাচ্ছেন। সেটা হলো কৃষক বন্ধু আইডি নাম্বার। দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার এবং এখানে ফাঁকা ঘর রয়েছে। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বার লিখতে গিয়ে অনেকেই কিন্তু আটকে যাচ্ছেন। অনেকেই ভাবছেন এই আইডি নাম্বারটা কোথায় পাবেন বা কীভাবে বের করবেন। একদম চিন্তা করবেন না, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই মাত্র 2 মিনিটে আপনার কৃষক বন্ধু আইডি আপনি নিজেই বের করে নিতে পারবেন। তো ভিডিওটা একটু না কেটে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বারটা পেতে আর কোনো রকম অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি বের করার জন্য 5টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনি এটা বের করতে পারবেন। কী কী ডকুমেন্ট? প্রথমত আপনাদের ভোটার আইডি কার্ড, অথবা আপনাদের আধার কার্ড, অথবা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। এছাড়া আপনার মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়েছিলেন, তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট হলেই আপনারা কিন্তু এই কেবি আইডি বের করতে পারবেন। তো যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন। এরপরে আপনাদের চলে আসতে হবে গুগলে ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে আপনি টাইপ করবেন kৃষকবন্ধু.wb.gov.in বলে, ঠিক আছে। আমি ডেসক্রিপশান বক্সে ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনাদের একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। প্রথমে অপশান পেয়ে যাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত, দ্বিতীয় অপশান রয়েছে কৃষকের ছবি দেওয়া, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান রয়েছে। তো এই বাটনটাই আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এরকম দেখতেই পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে ওয়েলকাম কৃষক বন্ধু, ঠিক আছে। তার নিচে দেখুন 2টি বক্স রয়েছে। প্রথমত বলা হচ্ছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশানের নিচে এই যে বক্স, এই বক্সের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের সিলেক্ট করতে হবে যে অপশানটা দিয়ে আপনি এখানে কেবি আইডি বের করতে চাইছেন, তো সেই অপশানটা আপনাদের সিলেক্ট করতে হবে। এবার সাপোজ আপনাদের হাতে আধার কার্ড আছে, এবার আপনার আধার কার্ডটা দিয়ে এই কেবি আইডি বের করবেন, তাহলে আপনাদের আধার কার্ড সিলেক্ট করতে হবে। আর যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডটা সিলেক্ট করবেন। যদি আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সিলেক্ট করবেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে আধার কার্ড দিয়ে এটা চেক করা। তো আধার কার্ড অপশানটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন নিচে আইডি কার্ড নাম্বার বলে একটা অপশান রয়েছে, তার নিচে একটা বক্স রয়েছে, ফাঁকা বক্স। এই বক্সের মধ্যে আপনাদের আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আধার কার্ড সিলেক্ট করার পর নিচের বক্সে আপনাদের আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন। তারপরে দেখুন নিচে আই অ্যাম নট এ রোবট এবং তার বাঁদিকে একটা বক্স রয়েছে। এই বক্সে আপনাদের কিন্তু ক্লিক করে টিক মার্ক করতে হবে, ঠিক আছে। আমি এগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পর আপনাদের এখানে নিচে সার্চ বাটনটায় ক্লিক করতে হবে, ওকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে চেক বক্সে ক্লিক করতে গেলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিছু এখানে অপশান চলে আসলো, সিলেক্ট অল স্কোয়ারস উইথ ট্রাফিক লাইটস। এরকম আপনাদের সামনে কিন্তু বিভিন্ন অপশান আসবে, ঠিক আছে। এখানে আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে যে স্কোয়ারগুলোর মধ্যে, যে খোপগুলোর মধ্যে ট্রাফিক লাইট রয়েছে সেই খোপগুলো আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা রয়েছে, তারপরে এটা রয়েছে, তারপরে এটা রয়েছে, ঠিক আছে, এটা রয়েছে। তো এগুলো আমি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখবেন নিচে ভেরিফাই বলে একটা অপশান রয়েছে। এই ভেরিফাই বাটনে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ভেরিফাই বাটনে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট এবং এর পাশে একটা রাইট চিহ্ন চলে আসলো, যেটা ফাঁকা ছিল এটা কিন্তু
রাইট চিহ্ন, সবুজ রঙের রাইট চিহ্ন চলে আসলো, মানে আপনার কিন্তু এটা ভেরিফিকেশানটা হয়ে গেছে। এবার আপনাদের নিচে এই সার্চ বাটনটায় ক্লিক করতে হবে। ওকে, তো সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে অপশান খুলে গেল। এখানে পরপর লেখা রয়েছে, এখানে আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার, এখানে আপনাদের আইডি নাম্বারটা শো হবে, তারপরে আপনাদের আধার কার্ডের শেষ চারটি সংখ্যা এখানে শো হবে, তারপরে ফার্মার নেম, আপনার নামটা এখানে শো হবে, তারপরে আপনাদের জেলার নাম, ব্লকের নাম, এবং তারপরে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু শো হবে। এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি আইডি নাম্বারটা কিন্তু এভাবে আপনারা খুঁজে পেতে পারেন, ঠিক আছে। এখান থেকে সহজে কিন্তু আপনাদের কেবি আইডিটা লিখে নেবেন বা এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, পরবর্তী সময় কিন্তু কাজে লাগবে। এবং এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে কিন্তু এই কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি আইডি নাম্বার চাওয়া হচ্ছে, তো এখান থেকে দেখে দেখে ওখানে ওই ফর্মটার মধ্যে কেবি আইডি নাম্বারটা লিখে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বারটা বের করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সেই সঙ্গে অন্যদেরকেও আপডেটটা জানিয়ে দেবেন প্রচুর শেয়ার করে। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন।